একদমই যখন লোকাল ভাবে বাইরে যাই তখন আমি বোরখা ইউজ করি। আচ্ছা, তখনও দেখা যায় যে অনেকে দেখে চোখ দেখে চিনে ফেলে। খারাপ কথা তো সবসময়ই সবাই বলে, তাই না? আর আমার মনে হয় যে সামনাসামনি এসে কেউ খারাপ কথা তো বলে না, সো এটা ট্যাকল দেওয়ার কিছু থাকে না। জোরোলেমন করার পরে টুকটাক ফটোশুট করছি, তখন ও আমাকে ফার্স্ট দেখে একটা শুটে, এরপর থেকে ও আমাকে পছন্দ করে। বাট আমি আসলে জানতাম না ব্যাপারটা। দর্শকরা তো শখকে সবসময় চেনে, শখ কাজ করুক আর না করুক। তো যখন কাজের পারপাসে বা পার্সোনাল পারপাসে তোমার বাইরে যাওয়া হয়, সো তারপরে ওই ব্যাপারগুলোকে তুমি কিভাবে দেখো? যে এখনো তো দর্শক দেখলে শখাপু আমি ব্লেসড, আসলে আমার কাছে ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম তখন একটু আনকমফোর্টেবল ফিল হতো, বাট এটা আমার মনে হয় সবাই ফিল করে। বাট সবাই আসলে টিভি ক্যামেরার সামনে এসে বলে যে না আমার খুব ভালো লাগছে, বাট ফর দ্য ফার্স্ট টাইম যখন কেউ এরকম কমপ্লিমেন্ট পায় আমার মনে হয় একটুখানি নার্ভাস, একটু শাই ফিল হয়। হ্যাঁ, সো ওই জিনিসটা ছিল। বাট এখন আসলে খুবই ভালো লাগে এটা চিন্তা করে যে আসলে আমাদের মতো তো আরো অনেক মানুষ আছে, অনেক ট্যালেন্ট মেয়েরা আছে, ছেলেরা আছে, বাট আসলে কয়জন আসলে ওইভাবে অডিয়েন্সের ভালোবাসাটা পায়। ট্রু। সো এই দিক থেকে আমি বলবো আমি খুবই লাকি। আর অনেকদিন ব্রেক দেওয়ার পরেও আমি কাজ করছি, এটা টোটালি আমার অডিয়েন্সের জন্য। অ্যান্ড আমি সত্যি খুবই অবাক যে আমার অডিয়েন্সরা আমাকে এত নাইসলি ওয়েলকাম করেছে। সত্যি নট অনলি আমার অডিয়েন্স, আমার ক্লায়েন্টস, আমার কলিগস যারা ছিল, আমি স্পেশালি থ্যাঙ্কস দিব আরটিভিকে। আরটিভি আমাকে যেভাবে সাপোর্ট করেছে, তো সব কিছু মিলে আসলে সত্যিই ভালো লাগে। আমি আজকে আমার একটা সিক্রেট বলে দিতে চাই, এটা অনেকেই জানে না। আমি একদমই যখন লোকাল ভাবে বাইরে যাই তখন আমি বোরখা ইউজ করি। আচ্ছা, তখনও দেখা যায় যে অনেকে দেখে চোখ দেখে চিনে ফেলে। আচ্ছা আপনি কি শখ আপু? আমি যতই টোন চেঞ্জ করে বলি যে না আমি শখ না, না না আপনি শখ আপু, আপনি শখ আপু। এটা খুব সারপ্রাইজিং, এটা খুব সারপ্রাইজিং। এন্ড এটা আসলে একটা মানুষ কি পরিমাণ আমাকে পছন্দ করলে বা ভালোবাসলে সে জাস্ট চোখ দেখে নোটিস করে ফেলতে পারে যে না এই পার্সনটাই আসলে ওই পার্সনটা। ট্রু, ভেরি ট্রু। কিন্তু ধরো জনপ্রিয়তা যত বেশি, তাকে নিয়ে কথা চর্চা যেটা বেশি, যেটা আমরা বিরতির আগেও বলেছি, তাকে নিয়ে গসিপও বেশি হয়, সমালোচনা বেশি হয়। আমি যেটা বলছি, এখন কাজ শুরু করেছো, আবারও তোমাকে নিয়ে চর্চা শুরু হবে, আবারও তোমাকে নিয়ে কিছু মানুষ মন্দ কথা বলবে, ট্যাকেল দিবা কি করে? খারাপ কথা তো সবসময়ই সবাই বলে, তাই না? আর আমার মনে হয় যে সামনাসামনি এসে কেউ খারাপ কথা তো বলে না, সো এটা ট্যাকেল দেওয়ার কিছু থাকে না। যদি ইন রিয়েল কিছু হতো তাহলে ট্যাকেল দেওয়ার একটা ব্যাপার থাকতো। আর আমি অলওয়েজ, আচ্ছা না বলে যে থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, আমি একদম, যদিও আমি পজিটিভ না, আমি ও নেগেটিভ তারপরও। আচ্ছা, 4-5 বছর হয়ে গেছে তো সংসার জীবনে, তো সেই অর্থে জন কতটুকু আসলে সাপোর্টিভ তোমার এই কাজের ব্যাপারে? ভেরি মাচ। ও সাপোর্টিভ না হলে আমি ডেফিনেটলি কাজ করতে পারতাম না। ধাম করে আবার বললো যে কাজ করো না, এখন হওয়ার চান্সই নেই, কারণ ও আসলে আমাকে দেখে শুনে বিয়ে করেছে। জেনে শুনে বিয়ে করেছে। এন্ড ও আমাকে মনে হয় অনেক আগে থেকে, মানে আমি যখন মিডিয়াতে জাস্ট কাজ করা স্টার্ট করেছি তখন থেকে হি নোজ মি ভেরি ওয়েল। সো ওই সাইডটা থেকে আসলে কোনো চান্সই নেই। প্রেম বলো বা বিয়ে বলো, কার দিক থেকে আসলে আগানো হয়েছে তোমাদের? আমার এটা তো আসলে খুবই সিনেম্যাটিক, আমি বলবো যে একটা লাভ স্টোরি। জন আমাকে অনেক ছোট থেকে পছন্দ করে। আসলে আমি বললাম না যে আমি যখন জোরোলেমন করার পরে টুকটাক ফটোশুট করছি, তখন ও আমাকে ফার্স্ট দেখে একটা শুটে, এরপর থেকে ও আমাকে পছন্দ করে। বাট আমি আসলে জানতাম না ব্যাপারটা। বাট আমাদের ইন্ডাস্ট্রির মোটামুটি কিছু ফটোগ্রাফার ছিল যারা জানতো যে হ্যাঁ এই ছেলেটা তো শখকে ভীষণ পছন্দ করে। ও তোমার সামনে এক্সপ্রেস করেনি? না না, কখনোই এক্সপ্রেস করেনি। বাট ওই লাভটাই ও কন্টিনিউ করে গিয়েছে, আমাকে বিয়ের পরে সেই কথা বলেছে।